নাস্তিক যেই ধর্মের মানুক না কেন, যেই যেটা মানুক না কেন, একটা জিনিস মানে মৃত্যু আসবেই, ঠিক কি না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আসবে তোমার ধারে মালাকুল মউত, আসবে তোমার কাছে মালাকুল মউত। আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ, কে 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 ঘোষণা দিয়েছেন আল্লাহ। তাই আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে কে বেকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে ঢেউে ঢেউে করে আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি একবার মোহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দান করবেন কে? 6666 আয়াতের ওসিলাতে রব্বুল আলামিন একটি কিতাব পড়িয়েছেন। কিতাবটির নাম কি? কোরআন। কিতাবটির নাম কি? আল কোরআন। কোরআন মিনিং পড়ো এবং পড়াও, পড়ো এবং পড়াও। এজন্য প্রথম আয়াতে কারিমা রাসূল আরবির উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো হাবিব পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? সে রব্বে করিম বলেছেন ওগো হাবিব পড়ুন। এজন্য পড়ার জন্য কোরআন বলা হয়েছে। আমরা পড়িও না, পড়াইও না, এজন্য দেশের মধ্যে রহমত আসে না। মুসলমান হয়ে মুসলমানকে ভালোবাসতে পারি না, ঠিক কি না? একজন আরেকজনের দুশমনী হয়ে যায়। যেখানে রব্বে করিম বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু, মুসলমানকে এক থাকার কথা বলা হয়েছে। রসুনের কোয়ার মতো মুসলমান আজকে এক থাকে না বিধায় দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। যদি মুসলমান রসুনের কোয়ার মতো এক থাকতো, তাহলে ইহুদি নাসারা মুসলমানদের উপর কখনো নির্যাতন করতে পারতো না, ঠিক না? আজকে চেয়ে দেখেন, সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা কষ্ট পাচ্ছে, নির্যাতন সহ্য করছে, পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। আমরা কিছুই করতে পারছি না। কারণ হলো মুসলমান এখন ইমানে দুর্বল হয়ে গিয়েছে। ভালোবাসা এখন দুনিয়াদারির সাথে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা নেই। ভাইয়েরা আমার, বাবারা, আপনাদের প্রত্যেককে আই উড লাইক রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্রত্যেককে বলছি এই জায়গায় মনোযোগ থাকবে আজকে। মনোযোগ আছে যুবক? আওয়াজ দেন, আছে আছে। দেখি হাতটা তুলে মনোযোগ আছে? মারহাবা বলেন। এই মনোযোগ আজকে এখানে থাকবেন। মনে রাখবেন, শহরের মধ্যে যারা থাকে, যারা এই দেশটা লিড দেয়, তারা কোনো শহরের মানুষ নয়। গ্রামগঞ্জ থেকে গিয়ে কষ্ট করে শিক্ষা অর্জন করে শহরে গিয়ে ঠিকই নেতৃত্ব দেয়, পার্লামেন্ট মেম্বার হয়। আওয়াজ দেয় না, ঠিক না? আপনাদের এই যে কাছাকাছি তো মাধবপুর চুনারুঘাটের মধ্যে আমাদের ব্যারিস্টার সাহেবের একটা কথা, তেনার কথাটা আমার খুব ভালো লেগেছিল, যে যদি পানি দিয়ে গোসল করে কাপড় পাল্টায়, কিন্তু ঘাম দিয়ে গোসল করলে ইতিহাস পাল্টায়। আওয়াজ দেয় না, ঠিক না? এজন্য আপনাকে মনোযোগী হতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। ফরজুল আইন করা হয়েছে কোরআন সুন্নাহর জ্ঞান। একজন ব্যক্তি ফোন দিয়েছে, হুজুর চায়নায় যাচ্ছি, দোয়া করবেন উপার্জনের জন্য। আমি বললাম, যেখান থেকে এত বড় বালা করোনা আসছে ওখানে কেন যাচ্ছে? বলে হুজুর যাচ্ছি, ইনকাম করতে হবে। কি করব, পেটের দায়। ভিটাবাটি বিক্রি করে রেমিটেন্সের যোদ্ধারা কত রকম কষ্ট করে নিজের পরিবারের মুখে হাসি ফুটায়, ঠিক না? মা বাবা মরে যায়, বোনের বিয়ে হয়ে যায়, ভাই অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় ভাই চলে যায়, কত কিছু হয়, কিন্তু কোনো কিছুই তারা দেখতে পায় না। সেই রেমিটেন্সের যোদ্ধা প্রবাসী ভাই বাবারা কত কষ্ট করে শুধু পরিবারের মুখে এক ফোঁটা হাসি তুলে দেওয়ার জন্য, ঠিক না? বলো হুজুর চাইনি যে চীনে যাব। আমি বললাম চিংচুং পাং এগুলো ভাষা শিখছেন কেমনে? ওই দেশের ভাষাও তো যে কঠিন। কি ভালো আছেন না খারাপ আছেন, চিংচুং পাং এগুলো তো আমাদের ধরার কাছে না, এগুলো কি পারেননি? বলে হুজুর শিখছি।
আমি বললাম মাশাআল্লাহ, যেহেতু ওই ভাষা শিখছেন, আমি বললাম বাবা দুনিয়াতে তো দুনিয়া রোজগারের জন্য তো ভাষা শিখলেন, কিন্তু কবরের ভাষা তো বাংলা, চাইনিজ, ইংলিশ কোনো কাজে আসবে? আওয়াজ দেন, আসবে না। আপনি দেখেন এখনকার আমাদের কাছে ইসলামটা ছোট্ট বাচ্চার হাতে মোবাইল ফোন তুলে দিলে যা বর্তমান ইসলামটা, আপনি যদি বলেন যে হুজুর কিভাবে, তাহলে খেয়াল করুন, একটা বাচ্চার হাতে আপনি লাখ টাকার মোবাইল তুলে দিলেন, আছাড় দিয়ে ভাঙলে আপনি কিছুই বলতে পারবেন না। ভাববেন যে ছোট্ট বাচ্চা মানুষ কিছু তো বুঝে না, সে জানে না যে কত টাকা দিয়ে এটা, কত পরিশ্রম করে, কত ঘামকে, কত রক্তকে ঘাম বানিয়ে এই মোবাইল কিনেছি, সেই বাচ্চাটা যেমন জানে না, কারণ সেই এটার আহমিয়াত জানে না, এটা দিয়ে আর কি হয় এটা যেমন ভাই বুঝে না, বর্তমানে আমাদের মুসলমানদের নাম কেউ আসতে মুসলমানদের কাছে ইসলাম সেরকম। আওয়াজ দেন না। আপনি কোরআন তেলাওয়াত করছেন, নামাজে মনোযোগ আসবে কিভাবে জানেনই তো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ছেন, অর্থই জানেন না, মনোযোগ আসবে কিভাবে? উলামায়ে কেরামদের সোহবত নিচ্ছেন না, মহব্বত আসবে কিভাবে? আপনি একজন আলেম হয়ে আরেকজন আলেমের গীবত করছেন, স্টেজে উঠে একজন আরেকজনের গীবত করছেন, ছোট করছেন। ওয়ারাসাতুল আম্বিয়াকে যখন আপনি ছোট করছেন, আপনি যখন নবী রাসূলের ওয়ারিসদেরকে ছোট করছেন, তখন তো আপনার এলাকার মধ্যে কি আপনার ঘরে রহমত আল্লাহ দিবে না, ঠিক না? ভালোবাসতে শিখতে হবে, ভালোবাসতে শিখতে হবে, আর সেটার জন্য দরকার ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীজির অনুসরণ, আমার নবীর ভালোবাসা যে অন্তরে আছে। রব্বে করিম বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওগো হাবিব বলে দেন বান্দাকে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ বলে না, আসবে না তো। মোবাইলের মধ্যে যুবকের এসএমএস যদি আসে এখন আই লাভ ইউ, রাতের ঘুম তো শেষ। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, নবী কমিটির পক্ষ থেকে পীর মুফতি গাজীদের তাইরি সাহেবের আগমন, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, পীর মুফতি গাজীদের তাইরি সাহেবের আগমন, প্রধানমন্ত্রীর আগমন, পীর মুফতি গাজীদের তাইরি সাহেবের আগমন, নবী কমিটির পক্ষ থেকে, ফেডারেল বিষ্ণুপুরের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, মারহাবা বলেন, মারহাবা। একটু আওয়াজে বলবেন না মারহাবা। লক্ষ লক্ষ আশিক রাসূল, যুবকদের আইডল, আজকের মেহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, লেখক ও গবেষক হযরতুল আল্লামা মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আজকে এসেছে। একবার মহব্বতের আওয়াজে বলবেন আলহামদুলিল্লাহ। আওয়াজ আসে না, আওয়াজ আসে না, আরো জোরে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা একটু সুযোগ করে দিব হুজুরকে যাওয়ার জন্য, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের শায়েখ, আমার ভাইজান তাহিরি সাহেব, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরা খুশি নাকি নারাজ? আওয়াজ দেন না, খুশি হন নাই? খুশি হন নাই? ইনশাআল্লাহ আমরা তো টাইম টু টাইম পৌঁছে গিয়েছি। আজকের মাহফিলে মাদানী সাহেব, তাহিরি সাহেব সব একসাথে হাজির, মারহাবা বলবেন না? টাইম মতো পৌঁছে গিয়েছে, এরকম খুব কম হয়। আল্লাহ আজকের এই মেহফিলকে কবুল করে নাও, আমিন বলেন, আমিন বলেন। আমি একটা আপনাদেরকে কথা বলছিলাম, কি ওয়াজ কি সামনে কন্টিনিউ করব না এখানে খাতাস চলবে? চলবে। আওয়াজ আসে না, আমার যুবকরা আওয়াজ করছে না, চলবে? আচ্ছা মারহাবা বলি একবার, মারহাবা। আজকে দুই একটা নসিহতমূলক কথা বলে দিয়ে যাব, যার কারণে আপনারা চিন্তা করতে পারেন শেখ হুজুর আমরা পরিবর্তন হতে যাচ্ছি কিন্তু পারছি না। এদিকে মনোযোগ আছে, পিন ড্রপ সাইলেন্ট, একদম পিন ড্রপ সাইলেন্ট, সবাই চুপচাপ। এই যে যুবকরা বাবারা, ঠিক আছে বসতেছে, বসো, ঠিক আছে। কথাবার্তা আপনাদের শেষ হলে আমি ওয়াজ শুরু করব। কথা শেষ হয়েছে? এখন আমি আওয়াজ শুনছি এদিকে। এবার আমাকে দেখা যায়? দেখা যাচ্ছে আমাকে? আই এম লুকিং গুড, আলহামদুলিল্লাহ, দেখতে ভালো লাগছে। এবার খালি আমাকে দেখবেন, আজকে আমাকে দেখবেন, মনটার মধ্যে রহমত আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামায়ে কেরামদের দেখবেন, আশেপাশে যে উলামায়ে কেরাম বসে আছে ওনাদেরকে দেখবেন, আল্লাহ রহমতের মালিক বানিয়ে দিবে, আমিন বলেন। ইনশাআল্লাহ এদিকে মনোযোগ আছে? আমি বলছি
আমার রব্বে করিম আমাদেরকে আগাজ দিয়েছেন, জানান দিয়েছেন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে ভালোবাসার কথা? আওয়াজ দে, কাকে? আল্লাহকে ভালোবাসার কথা বলা হয়েছে। এখন বান্দার মোবাইলের মধ্যে যদি রাতের বেলা এসএমএস আসে আই লাভ ইউ, ঘুম থাকবে? ঘুম তো শেষ। ওই ব্যক্তিরে আয়নার সামনে থেকে টাইনা সরা যাবে না, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, ব্যাপার কি, এত সুন্দর এলাম কবে? আওয়াজ দেন, আওয়াজ দেন। এই যুবকরা আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? সেকা খেয়া বেকা, এই ভালোবাসা দিয়ে কোনো লাভ নেই। হাকিকতে ভালোবাসা বুঝতে হবে যুবক, ঠিক কিনা? এই জন্য মনোযোগ এই জায়গায়। আপনাকে যদি কেউ প্র্যাঙ্ক করে বলে ভালোবাসি, দেখেনও নাই, তারপর আপনার কিন্তু মাথার হুঁশ ঠিক থাকবে না। অথচ রব্বে করিম নিজে বলছে, বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আমার নবীর অনুকরণ করতে হবে। এখন আমার নবী কি মিথ্যা বলতেন? আওয়াজ দেন না, মিথ্যা বলতেন? 63 বছরে জেনার জীবনে কোনো একটা মিথ্যাও নাই, তিনি তো আমাদের নবী, ঠিক না? সে রাসূলকে অনুসরণ করার কথা বলা হয়েছে। আমার নবী কি নামাজ কাজা করেছেন? আমার নবীজি কি সুদ ঘুষ খেয়েছেন? সুম্মা মাআযাল্লাহ, আমার নবী কি কোনো গুনার মধ্যে লিপ্ত ছিলেন জীবনে? জীবনও ছিলেন না। সুম্মা মাআযাল্লাহ, আমার নবীকে তো কাফেররাও আলামিন নামে ভূষিত করেছিল, ঠিক না? সত্যবাদী, সেই নবীর অনুসরণ করার কথা বলা হয়েছে। আর অনুসরণ তো তাকেই করা হয় যাকে ভালোবাসে। আওয়াজ দেয় না? এলাকায় ভোট হয়েছে নি বাবা? ভোট হয়েছে, যাকে ভালোবাসেন না তাকে কি ভোটটা দিছেন? আওয়াজ আসে না? কি দিছেন মনে হয় এলাকার মধ্যে? মাঝে মাঝে তো আমাদের অনেক জায়গাতে ফোন আসে, হুজুর আমার দাদা এবার ভোট দিছে। আমি বললাম যাক মাশাআল্লাহ। বলে মাশাআল্লাহ কেমনে বলবেন হুজুর? আস্তাগফিরুল্লাহ,